আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তার বয়স ছিল মাত্র ৫৮ বছর। সবে ৪ বছর আগে যেদিন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধের ময়দান থেকে অব্যাহতি দিয়েছিলেন, সেই দিনটি পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড গতিশীল, উদ্যমী আর শক্তিশালী একজন মানুষ। কিন্তু প্রমত্তা নদীর বুকে বাঁধ তৈরি করে তাকে আটকে দিলে সেই নদী তার প্রাণশক্তি হারিয়ে পরিণত হয় মৃত জলাশয়ে। প্রচণ্ড গতিশীল খালিদকেও যখন বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়া হলো, তখন তিনিও সমস্ত উদ্দীপনা আর শক্তি হারিয়ে হঠাৎ করেই বৃদ্ধ হয়ে পড়েন। অবসরকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার ইমেসা শহরে নিভৃতে একাকী সময় পার করতেন, তখন তার দিনগুলো কাটত অতীতের স্মৃতিহাত্রে। সদ্য ছেড়ে আসা যুদ্ধের স্মৃতিগুলো তখনও তার হৃদয়ে জলজল করে ভাসত। উহুদের যুদ্ধ থেকে শুরু করে বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত মাত্র ১৫ বছরে তিনি ৪১টি যুদ্ধ করেছিলেন। এর মধ্যে ৩৫টি যুদ্ধই হয়েছিল শেষ ৭ বছরে। কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি। তিনি ছিলেন অপ্রতিরোধ্য, সর্বজয়ী একজন জেনারেল। যুদ্ধের দিনগুলোর সেই রোমাঞ্চকর স্মৃতি তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াত। স্বাভাবিকভাবেই খালিদের মনে পড়ত তার রণাঙ্গনের বন্ধুদের কথা। শেষ কয়েকটি বছর তিনি পার করেছিলেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে খালিদের ঊর্ধ্বতন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু একসাথে কাজ করতে গিয়ে খালিদের কোনো দিন মনে হয়নি আবু ওবায়দা তার ঊর্ধ্বতন কমান্ডার। বরং প্রতিটি যুদ্ধে, প্রতিটি অভিযানে আবু ওবায়দা খালিদের পরামর্শকেই প্রাধান্য দিতেন। আবু ওবায়দা ছাড়াও তার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে ছিলেন দেরার বিন আজওয়ার, ইয়াজিদ বিন আবি সুফিয়ান আর শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধারা। কত যুদ্ধের, কত সংগ্রামের স্মৃতি জড়িয়েছিল এই মানুষগুলোর সাথে। খালিদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল একের পর এক এই প্রিয় মানুষগুলোর মৃত্যুর সংবাদ। 18 হিজরির মুহররম মাসে ফিলিস্তিন ও সিরিয়ায় প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। শত্রুবাহিনীর বলশালী যোদ্ধারাও যে মানুষগুলোকে কোনো দিন পরাজিত করতে পারেনি, সেই মানুষগুলোই মারা যান প্লেগের আক্রমণে। মহামারীকালে প্রিয় এই বন্ধুদের পাশাপাশি নিজের ৪০ জন পুত্রের মৃত্যুর সংবাদও সহ্য করতে হয়েছিল খালিদকে। ঐতিহাসিক তথ্য মতে মহামারী শেষে তার মাত্র ৩ জন পুত্র বেঁচে ছিলেন। নিজের প্রিয় মানুষদের এই মৃত্যু সংবাদ খালিদকে ভেতর থেকে একেবারে ভেঙে দিয়েছিল। এই অবসরকালে খালিদের মনে পড়ে তার প্রিয় বন্ধু ইকরামার কথা, যে ইকরামা আবু জাহেলের পুত্র হয়েও নিজের জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। মনে পড়ে আরেক বন্ধু আমর বিন আস আর নিজের বিশ্বস্ত সহযোগী কাকা বিন আমরের কথা। খালিদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে এই দুজনেই কেবল তখন বেঁচে ছিলেন। বাল্যবন্ধু ওমর ইবনুল খাত্তাবের প্রতি খালিদের অভিমান ছিল সবচেয়ে বেশি। ওমরই তাকে বরখাস্ত করেছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে ওমরের প্রতি তার সব অভিমান দূর হয়ে যায়। হৃদয়ের গভীরে জায়গা করে নেয় প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। খালিদ উপলব্ধি করেন ওমর একজন শ্রেষ্ঠ মানুষ। তিনি সর্ব অবস্থায় ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। খলিফা ওমরের ন্যায় বিচারে মুগ্ধ খালিদ জীবনের সায়াহ্নকালে বলেছিলেন, সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আবু বকরের পর ওমরকে খেলাফত দান করেছেন। আমি একসময় ওমরকে পছন্দ করতাম না, কিন্তু আজকে তিনি আমার প্রিয় ব্যক্তি। খালিদের মনে পড়ে আজীবনের হিতাকাঙ্ক্ষী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মৃত্যুর আগের দিনটি পর্যন্ত তিনি খালিদকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে গিয়েছিলেন। খালিদের ব্যাপারে তার কাছে কতই না অভিযোগ যেত। কখনো কখনো তিনি খালিদকে নিজের কাছে ডেকে ধমকে দিতেন, শাসন করতেন, কিন্তু কখনো তার অস্ত্র তিনি কেড়ে নেননি। খালিদ সবচেয়ে বেশি কৃতজ্ঞ ছিলেন এই মানুষটির প্রতি। খালিদের মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা। মুতার যুদ্ধ অসমাপ্ত রেখে তিনি যেদিন মুসলিম বাহিনী নিয়ে মদিনায় প্রবেশ করেছিলেন, নগরবাসী সেদিন রাস্তায় দাঁড়িয়ে তাকে ধিক্কার দিয়েছিল। তারা বলেছিল, তোমরা কাপুরুষের মতো পালিয়ে এসেছ। কিন্তু আল্লাহ নবী তাদেরকে নিবৃত্ত করে বলেছিলেন, না,
তারা পালিয়ে আসেনি, প্রয়োজন হলে তারা আবার সেখানে যাবে। খালিদের হাতে সেদিন মুতার ময়দানে 9টি তলোয়ার ভেঙেছিল। একথা জানার পর আল্লাহ নবী সেদিন বলেছিলেন, খালিদ হচ্ছে সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার। সেই দিন থেকেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠেছিলেন মুসলিম বাহিনীর শৌর্য বীর্যের প্রতীক। স্মৃতির বোঝা বয়ে বয়ে একসময় ক্লান্ত হয়ে পড়েন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 21 হিজরিতে 58 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন। জেনারেল AI আকরাম লিখেছেন, খালিদের অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে তার এই অসুস্থতা ছিল দীর্ঘস্থায়ী এবং এটা তাকে খুব দুর্বল করে ফেলেছিল। যে কোনো উদ্যোগী কর্মঠ ব্যক্তি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়লে সাধারণত তার শরীর স্বাস্থ্য ভেঙে যায়। খালিদের ক্ষেত্রেও তাই ঘটেছিল। অসুস্থতার দিনগুলো তার জন্য দুঃসহ হয়ে পড়ে, আর এই রোগশয্যাই তার মৃত্যুশয্যায় পরিণত হয়। তিনি বিছানায় শুয়ে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে থাকেন। ইসলাম গ্রহণের পর জীবনের প্রতিটি যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতীর্ণ হয়েছিলেন শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু শহীদ হওয়ার গৌরব তার ভাগ্যে জুটল না। বিছানায় শুয়ে মৃত্যুর জন্য প্রতীক্ষা করা ছিল তার জীবনের সবচেয়ে বড় আফসোস। শেষ নিঃশ্বাস ত্যাগ করার কিছুদিন আগে তার এক বন্ধু খালিদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমার ডান পায়ের কাপড় তুলে দেখো তো, এমন 1 বিঘত জায়গা পাও কিনা যেখানে তরবারি, তীর বা বর্ষার আঘাতের চিহ্ন নেই। বন্ধুটি খালিদের ডান পা পর্যবেক্ষণ করে জানান, তিনি 1 বিঘত জায়গাও অক্ষত দেখতে পাননি। অতঃপর খালিদ বললেন, আমার বাম পা পরীক্ষা করে দেখো। বন্ধুটি বাম পা পরীক্ষা করেও একই দৃশ্য দেখতে পেলেন। অতঃপর তিনি খালিদের ডান হাত ও বাম হাত পরীক্ষা করেও 1 বিঘত জায়গা খুঁজে পেলেন না যেখানে কোনো না কোনো আঘাতের চিহ্ন নেই। এবার খালিদ তার বিশাল বক্ষদেশ থেকে কাপড় সরিয়ে বললেন, দেখো তো আমার বুকের 1 বিঘত জায়গা অক্ষত আছে কিনা। বন্ধুটি খালিদের ক্ষত বিক্ষত বক্ষদেশের দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। তিনি বলেন, একজন মানুষ তার বুকে এত আঘাত সহ্য করে কি করে বেঁচে থাকতে পারে? খালিদ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, আমি তো এভাবে বিছানায় পড়ে মৃত্যু কামনা করিনি, বরং আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হোক। তবে কেন আমি শাহাদাতের গৌরব থেকে বঞ্চিত হলাম? বন্ধুটি তখন বললেন, ওহে আবু সুলাইমান, আল্লাহর বাণীবাহক যেদিন তোমাকে আল্লাহর তরবারি নাম দিয়েছিলেন, সেদিন নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তুমি যুদ্ধক্ষেত্রে নিহত না হও। একজন অবিশ্বাসীর হাতে তোমার প্রাণ যাওয়ার মানে দাঁড়াতো আল্লাহর শত্রুর হাতে আল্লাহর তরবারি দ্বিখণ্ডিত হয়েছে। এটা তো কখনোই হতে পারে না। বন্ধুর এই কথা শুনে খালিদ চুপ হয়ে যান। কিছুক্ষণ পর বন্ধুটি চলে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন তার এই বন্ধুর কথায় যুক্তি আছে, কিন্তু সেই যুক্তি তার অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য যথেষ্ট ছিল না। শহীদ হতে না পারার আক্ষেপ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে কুরে কুরে খেয়েছিল। মৃত্যুর সময় যুদ্ধের অস্ত্র আর বর্ম ছাড়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কোনো সম্পদ ছিল না। আর ছিল একটি ঘোড়া ও বিশ্বস্ত দাস হামাম। জীবনের শেষ দিন তিনি বিছানায় শুয়েছিলেন। পাশে বসেছিল দুঃখ ভারাক্রান্ত হামাম। চোখের সামনে থেকে ক্রমান্বয়ে পৃথিবীর আলো নিভে যেতে থাকলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণা ক্লিষ্ট চিত্তে একটি বাক্যের মাধ্যমে নিজের সমস্ত অনুভূতি প্রকাশ করে যান। তিনি বলেন, আমি এক ওটের মতো আজ মৃত্যুবরণ করছি। আমি বিছানার মধ্যে লজ্জাজনকভাবে প্রাণত্যাগ করছি। কাপুরুষের চোখও ঘুমের মধ্যে বন্ধ হয় না। জেনারেল AI আকরাম রচিত আল্লাহর তলোয়ার গ্রন্থে এভাবেই বিবৃত হয়েছে ইসলামের শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন অবসানের গল্প। খালিদের মৃত্যুর সংবাদ যখন মদিনায় পৌঁছে তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। নারীরা কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে আসে। সামনে থাকে খালিদের গোত্র বনু মাকজুমের মেয়েরা। তারা বুক চাপড়ে বিলাপ করতে থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মৃত্যুতে এভাবে বিলাপ করতে বারণ করে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর রাসূলুল্লাহর সেই নিষেধাজ্ঞা রাষ্ট্রীয়ভাবে জারি করেন।
তিনি বলেন, একজন মানুষ যখন মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায় তখন এভাবে বিলাপ করা সঙ্গত হতে পারে না। কারো মৃত্যুতে স্বজনদের বিলাপ করতে দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কখনো চাবুক তুলতেও দ্বিধা করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খালিদের মৃত্যুর সংবাদ পান তিনি নিজেও দুঃখে ভারাক্রান্ত হয়ে মেঝেতে বসে পড়েন। খালিদের প্রতি একসময় তার বহু অভিযোগ ছিল, কিন্তু খালিদকে শাস্তি দেওয়ার পর তার প্রতি ওমরের হৃদয়ে আর বিন্দুমাত্র অভিযোগও অবশিষ্ট ছিল না। নিজের বাল্য বন্ধু ও মাতুল খালিদের মৃত্যু অন্যদের চেয়ে তাকেও কম ব্যথিত করেনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাদেরকে মাতম ও বিলাপ করে কান্না করতে শুনলেন তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠলেন। আজকের দিনটি পর্যন্ত তিনি কাউকেই এ ধরনের শোক প্রকাশের ব্যাপারে প্রশ্রয় দেননি। তিনি মেঝে থেকে উঠে দাঁড়ান আর চাবুক হাতে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়ান, কিন্তু দরজার কাছে গিয়ে তিনি সহসাই থমকে যান। তিনি বনু মাকজুমের নারীদেরকে শাসন করার জন্য বাইরে যাচ্ছিলেন, অথচ তিনি শুনতে পেলেন তার নিজের গৃহ থেকেই বিলাপের আওয়াজ আসছে। সেই বিলাপ আর কারো নয়, বরং এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ও ওমরের কন্যা আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার ধ্বনি। হঠাৎ ওমরের পাগুলো কেমন যেন অবশ হয়ে এলো। তিনি গৃহের বাইরে পা ফেলতে পারলেন না, বরং চাবুকটি যথাস্থানে রেখে আবারও মেঝেতে বসে পড়লেন। তিনি মেনে নিলেন এ তো সাধারণ কারো মৃত্যু নয়, এ হচ্ছে আল্লাহর তলোয়ার খালিদের মহাপ্রয়াণ। তার মৃত্যুতে মদিনাবাসীর এই বিলাপ সে তো অস্বাভাবিক নয়। ওমর বললেন, আবু সুলাইমানের শোকে আজ যারা কাঁদতে চায় আমি কাউকেই বাধা দেব না। ততক্ষণে লৌহ মানব ওমরের দুই চোখ ভেঙেও নেমে এসেছিল অশ্রুর ধারা। সিরিয়ার ইমেসা শহর, যা বর্তমানে হোমস নগরী নামে পরিচিত, সেখানে সমাহিত করা হয় মানব ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেখানে পরবর্তীতে তারই নামে প্রতিষ্ঠা হয় খালিদ বিন ওয়ালিদ মসজিদ। আল্লাহ তাআলা তার প্রতি শান্তি বর্ষণ করুন, আমিন।